মুখ চোখ থেকে বুঝতেই পারছো আমরা প্রচণ্ড টায়ার্ড ছিলাম, কারণ ট্রেন প্রায় আমাদের 2.5 ঘন্টা লেট ছিল। যেটা আমাদের 7:55 7:45 সম্ভবত নামার কথা ছিল, 10 মিনিট লেটে চলছিল প্রথমে, তারপর সেটা গিয়ে দাঁড়িয়েছে প্রায় 9:30টায়। তো যাই হোক, এখানে মোটামুটি যা ব্যাগপত্র গুছিয়ে যখন 9:30 বাজে তখন শুনলাম আরও 8 ঘন্টা লাগবে। এখানে গপুও রেডি হয়ে গেছে নামার জন্য। যদিও বাইরে থেকে দেখতে খুব সুন্দর লাগছিল বাইরেটা, কিন্তু এতক্ষণ ট্রেনে আর ভালো লাগছিল না। পাপানও বিরক্ত করছিল, মনে হচ্ছিল কতক্ষণ ওই বদ্ধ জায়গা থেকে নামবো। তারপর এসিটা ভীষণ বাজেভাবে বাড়িয়ে দিয়েছিল, ঠান্ডা লাগছিল। তো যাই হোক, আমরা নেমে গেছি। শিলিগুড়িতে গরমই ছিল, ওয়েদার ভালো ছিল, মেঘলা ছিল, একটু বেশ হাওয়া হাওয়া দিচ্ছিল, ভালো লাগছিল ওয়েদারটা। এই যে আমরা নেমে গেছি শিলিগুড়িতে। তো তারপর লাগেজ টাগেজ গুছিয়ে নিয়ে খানিকটা হেঁটে গিয়ে আমাদের গাড়িতে উঠতে হয়েছে। আর এদিকে যে আমার পাপান তো চোখ থেকে জল পড়া আরম্ভ হয়ে গেছিলো, ওই জন্য ওকে মিঠি সানগ্লাস ধার দিয়েছিল। ওই সানগ্লাসটা পরেই ও গেছে গাড়ি অবধি। চা খাচ্ছে, এই যে বাবু শসা খাচ্ছে, ব্যাঙের মাথা খাচ্ছে, এই যে তোদেরকে পিছনে দেখা যাচ্ছে সবাইকে, আকাশকে দেখা যাচ্ছে, এই যে এই একটা লোক দেখ দেখ মারি দিয়ে চুপ চুপ করে শসা খাচ্ছে, চুপ চুপ করে শসা। এই যে ফাইনালি আমরা গাড়ি করে বেরিয়ে পড়েছি। অনেক লেট হয়ে গেছিলো, যেহেতু আমাদের ব্রেকফাস্টও করা হয়েছিল না, টুকটাক খাবার দাবার নিতে হয়েছে, খেতে হয়েছে, এইসব করে অনেক লেট হয়ে গেছিলো। গাড়ি চলার খানিকক্ষণের মধ্যেই শুরু হলো এইভাবে সবুজ দেখতে দেখতে যাওয়া। এটা তো খুব সুন্দর লাগে দেখতে, মানে চোখ সাধানোর জিনিস আর কি। হাওয়াটাও খুব সুন্দর দিচ্ছিল, খুব ভালো লাগছিল বসে থাকতে, মানে ফ্রেশ এয়ার বলে যাকে, সেটা মনে হয় পাওয়া যাচ্ছে। চারিদিকে সবুজ দেখতে দেখতে আমরা চলছিলাম। যতক্ষণ মানে শিলিগুড়ি ক্রস করেনি, গ্যাংটকের দিকে ঢোকেনি, ততক্ষণ ওয়েদারটা ভালোই ছিল, মানে প্লিজেন্ট, ভালো লাগছিল, ঠান্ডা লাগছিল না। তো তারপর আস্তে আস্তে যখন সেবক রোড ক্রস করলো, আমাদের যদিও অনেক ঘুরে আসতে হয়েছে, মোটামুটি দার্জিলিং পৌঁছানোর পর থেকেই ঠান্ডা ঠান্ডা লাগছিল, মেঘও ছিল। এদিকে আমরা একটুখানি দাঁড়িয়েছিলাম মাঝখানে, কারণ এতটা রাস্তা বারবার না দাঁড়িয়ে এতক্ষণ ড্রাইভ করা সম্ভব হচ্ছিল না। ওখান থেকে তিস্তা দেখা যাচ্ছিল, খুব সুন্দর লাগছিল জায়গাটা। এইসব দেখতে দেখতেই এগোচ্ছিলাম আর কি। ওখানে দাঁড়িয়ে আমরা মোমো টোমো খেয়েছিলাম। তো ওখানে দাঁড়িয়েছিলাম হচ্ছে লাঞ্চ করার জন্য। ওরা যারা লাঞ্চ করেছে, আমি তো কিছু খেতেই পারিনি, একটুখানি মোমো খেয়েছিলাম, কারণ ভাত টাত খেলে ঘোরানো রাস্তা তো পাহাড়ের, একটু বমির ভয় লাগে, এই কারণে আর কি। আর ওদের ওখানের মোমোর চাটনিটা, মানে মোমোটা যতটাই ভালো, মোমোর চাটনিটা ততটাই ঝাল। কারণ আমরা এখানে যেরকম খাই, ওখানে সেরকম কিছুই নয়। এই দেখ ভাই মোমো খাচ্ছে। পাপান তো অনেক মোমো খেলো। এদিকে ওরা নিয়েছিল চিকেন থালি, বোন একটা বোধহয় ভেজ চাও না এগ চাও নিয়েছিল, ছোট বোনু আর আকাশ খাচ্ছিল ভাত, আর আমার বড় ভাত খেয়েছে, বড় বোনু, তারপর নন্তু, এরা সবাই ভাত টাত খেয়েছে। আমি এক প্লেট চিকেন মোমো নিয়েছিলাম, আর আমাদের গোপুর জন্য নেওয়া হয়েছিল ভেজ মোমো, ওটা থেকে মা খেয়ে নিয়েছে। তো এই যে এখান থেকে শুরু হলো রাস্তা, এটা কুয়াশা ছিল না মেঘ ছিল জানি না, রাস্তা পুরো এরকম সাদা ধোয়ার মতো ঢাকা ছিল। তারপর আস্তে আস্তে বৃষ্টি আরম্ভ হলো, আরও আমরা যত উপর দিকে উঠেছি তত বৃষ্টি হয়েছে। জাস্ট ভিউটা দেখো, দারুণ লাগছিল, মনে হচ্ছে মানে মেঘ কাটিয়ে যাচ্ছি আর কি। ঠান্ডা লাগছিল, মানে সহ্য করার মতো ঠান্ডা লাগছে, যে প্রচণ্ড হাড় কাঁপানো একটা ঠান্ডা লাগছিল তা নয়, ভীষণ ভালো লাগছিল ওয়েদারটা। That
আমাদের এখনো 3 ঘন্টা। বাই বাই। তুই বুঝতে পেরে দিদি মা। এখন ফ্ল্যাগ দেখছো এখন? ও ফ্ল্যাগটা দেখতে পাচ্ছি। ও এখন মা আসবে, ও পাগলা হয়ে গেছে, ও মা আসবে এখন। ও এখন পাগলা হয়ে গেছে, ও মা আসবে। পাগলা হয়ে গেছে, পাগলা হয়ে গেছে, পাগলা হয়ে গেছে, সেই মনস্টার খেতেই বারণ করে দিচ্ছে সবাইকে। এই মনস্টার খেতেই বারণ করে দিচ্ছে সবাইকে। এই যে পাশের আওয়াজটা অ্যাভয়েড করো আর সিনটা এনজয় করো। ধাপ চাষ তো আমরা বইতে পড়েছি, দেখেছিও ফোনে। আমি এই প্রথমবার দেখলাম, আর চা বাগানটাও প্রথমবার দেখলাম। ওয়েদারটা জাস্ট মানে না ফিল করলে বোঝানো যাবে না, এত সুন্দর ছিল। আর এগুলো তো ভালোই লাগে, এই রাস্তা দিয়ে যেতে যেতে তিস্তা দেখতে দেখতে সময় কেটে গেছে। খুব সুন্দর লাগছিল। জানি না এত কাছ থেকে দেখছিলাম বলে হয়তো জলটা ঘোলা লাগছে, বা বর্ষার সময় বলে হয়তো জলটা ঘোলা লাগছে। এর আগে যখন ডিসেম্বরে এসেছিলাম তখন তিস্তায় একটা এত সুন্দর আকাশি রঙের জল ছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। তো যাই হোক, পাহাড় আর নদী দেখতে দেখতেই আমাদের সময় কেটে গেছে। আমার দাদার মেয়ের একটু সমস্যা হচ্ছিল, ওর একটু বমি বমি, যেহেতু প্রথমবার পাহাড়ে এসছে, তো ওই কারণে ওর একটু সমস্যা হয়েছে। ওকে নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, কিন্তু ওই চারপাশটা একদম এনজয় করতে ভুলিনি। যে আমার ছেলে বসে বসে বোতল চেবাচ্ছে, খাচ্ছে, খেলা করছে, এইসব করছে, এই চলছে এখন। যাই হোক, আর আমি বসে বসে ভয়েস ওভার দিচ্ছি। এখন বসে ভাবছি যখন বাড়ি যেতে হবে তখন কতটা খারাপ লাগবে। এই যে দেখতে পাচ্ছ বৃষ্টি শুরু হয়ে গেছে, এই সময়টা থেকে রাস্তাঘাটগুলো আরও সুন্দর লাগছিল। মানে কত যে পাহাড়ি ফুল দেখেছি, ফোনটা হাতের কাছে ছিল না, সব ক্লিপ নিতে পারিনি। মানে রাস্তাটা মনে হচ্ছিল শুধু ফুলে ফুলে সাজানো, এত সুন্দর লাগছিল গ্যাংটক ঢোকার পর থেকে। এখান থেকে পাহাড় আরও স্পষ্ট দেখা যাচ্ছে। যেহেতু মেঘ পেয়েছি এখানে এসে, সেহেতু আর কাঞ্চনজঙ্ঘা তো দেখা হলো না। জানি না, হয়তো পরের বার আসলে আবার কাঞ্চনজঙ্ঘার দেখা পাবো, ভাবি। আজ সারাদিন আমাদের ক্যামেরার সামনেই আসা হয়নি। তো যাই হোক, ফাইনালি আমরা এসে পৌঁছেছি গ্যাংটকে। সারাদিন এত ট্রাভেল করতে হয়েছে, আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। আমরা আসার দিন মানে কাল তো আমাদের ট্রেন ছিল, কালকে দুপুর 1:30 নাগাদ জানতে পেরেছি যে জেনারেল রাস্তাটা দিয়ে, মানে জেনারেলি যে রাস্তাটা দিয়ে সিকিম আসা যাওয়া করা হয়, সেই রাস্তাটায় ধস নামার কারণে বন্ধ হয়ে গেছে। তো আমাদের ঘুরে আসতে হয়েছে। আমরা পুরো কালিম্পং, কার্শিয়াং, দার্জিলিং সমস্ত কিছুর ওপর দিয়ে ঘুরে দেখতে দেখতে প্রায় 9 ঘন্টা জার্নি করে এই জাস্ট এসে পৌঁছালাম। তারপরেও আবার একটা মেস হয়েছে, সেটা হচ্ছে হোটেল নিয়ে নানান রকম ঝামেলার পরেই ফাইনালি এসে পৌঁছালাম। আমাদের লাঞ্চটা করার থেকে এখানে এসে কথা ছিল, সেটা তো আর হলো না। এখন ডিনার করতে হবে। যদি ওরা একটু চাটা কিছু দেয় তো ভালো, কারণ পাহাড়ে তো সবাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুরু করে, এই আর কিছু না। আর ছেলে মোটামুটি ভালোই সার্ভিস দিয়েছে, অসুবিধে করেনি, আবার করেওছে মিলিয়ে মিশিয়ে। মানে ও যে এতটা, হ্যাঁ, ও যে বিরক্ত করেনি। একটু তো অসুবিধা আমাদেরই হচ্ছিল, প্রায় 4 বার দাঁড়াতে হয়েছে পুরো জার্নিতে। এতক্ষণ গাড়িতে বসা, তো আবার পাহাড়ি রাস্তা, খুব কষ্টকর হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ডের ব্লগ তাড়াতাড়ি শেয়ার করছি। কালকে আমাদের সাইট সিন যাওয়ার ইচ্ছে নেই, কারণ আজকে আমরা ড্যাম টায়ার্ড। হ্যাঁ, তারপরে ওই জন্য কালকের দিনটা বিশ্রাম করে ইচ্ছে আছে পরশুদিন যাওয়ার। দেখা যাক কি হয়। তো আমাদের রুমটা, একটা টিভিও আছে এখানে। ক্লান্ত হয়ে কাকিয়া শুয়েও পড়েছে, আর ভাই সবাই উপরে গেছে। এই যে চা খেতে গেছে, আমরাও যাব। এটা আমাদের ওয়াশরুম। এই যে হ্যালো। তো রাতের ডিনারটাও তোমাদের দেখাবো, শেয়ার করবো তোমাদের সাথে। আমাদের রুমটা অনেকটাই বড়, 2টো বেড দিয়েছে আমাদের, ডবল বেডরুম। আর আরও একটা রুম আছে, কালকে আমরা ভিউ রুমে যাব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এখনো চেঞ্জ করতে পারিনি, যাচ্ছি চা খেতে। চলো। আরে গোপালটা খাচ্ছে ওখানে, এটোটা রাখছিস কেন? এ পাখু, তো ঘুম নেই? ভাবছিলাম ডিনার করার আগেই বোধহয় ভিডিওটা শেষ করে দেবো, কারণ এত টায়ার্ড লাগছিল। ভাবছিলাম ডিনার করতেই যাব না, কিন্তু তারপর ছেলে ঘুমালো, ভাবলাম একটুখানি খাওয়া দাওয়া করে আসি। সারাদিন সেভাবে খাওয়া দাওয়া করা হয়নি। তো এই যেটুকু খায় খাক, জোরাজুরি করো না, যেটুকু খায় খাক। রাতের ডিনারে ছিল ভাত, ডাল, এদিকে হচ্ছে
চিকেন করেছিল না মাছ করেছিল, মাছ করেছিল না, আমরা প্রথম দিন যেদিন এলাম, হ্যাঁ মাছ করেছিল, মিক্স ভেজ করেছিল, এইসব দিয়ে রাতের খাওয়া দাওয়া তাকাও কমপ্লিট এদিকে হলো। তাকাও, বলো নমস্কার। নমস্কার, এদিকে তাকাও বাবা, এদিকে তাকাও, বলো গুড নাইট বাবাই। ও পাপান সোনা, বলো গুড নাইট সবাইকে, গুড নাইট। হ্যাঁ চলো ভিডিওটা এখানেই শেষ করি। আমরা মোটামুটি ডিনার করে তো চলে এসেছি। প্রচন্ড টায়ার্ড লাগছে, প্রচন্ড। এটা ঘুমিয়ে পড়েছিল, মা একটুখানি খাওয়ার জন্য উঠলো, উঠে আবার ঘুমোলো, আবার উঠলো, এই সমস্তই করছে। জানি না রাতে কি ফিল করবে, ঘুমোবে কি ঘুমোবে না, জানি না কি হবে। তো আজকে ভিডিওটা শেষ করি এখানেই। কালকের প্রচুর প্ল্যানস আছে, কালকে শেয়ার করব, চেষ্টা করব সকাল থেকে সব কিছু শেয়ার করার। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর বেল আইকনটা প্রেস করে রেখো, নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবে। খুব শিগগিরই দেখা হচ্ছে আবার। চলো টাটা, গুড নাইট।